সিনাই সিনাই লেখাপড়া শিক্ষা দিতেছে, এটি কিন্তু এই গানগুলো মাধ্যমে কিন্তু সেই সিনাই সিনাই লেখাপড়াই কিন্তু প্রবাহিত হয়েছে। এটি কোনো প্রাতিষ্ঠানিক স্কুল ছিল না, কিন্তু একজন সাধারণ মানুষ যখন এটি শুনেছেন, একজন গেয়েছেন, একজন শুনেছেন, কিংবা 10 জন শুনেছেন, সেই তত্ত্ব এবং তথ্যগুলো তাদের ভেতরে প্রবেশ করেছে, অনুরণিত হয়েছে, আলোকিত হয়েছে, আরো 10 জন ওখান থেকে আলোকিত হয়েছে। এইভাবেই হুজুর গৌসুল আজম মেজবানের তরিকার বিকাশের একটি ধারা এই গানের মাধ্যমে ওনারা এই প্রতিকূল বা ভুল বুঝাবুঝির ওনারা মোকাবেলা করেছেন, যাতে মানুষ চিনতে পারেন, সাধারণ মানুষ যাতে চিনতে পারেন। তারা কালাম রচনা করেছেন, যে কালামগুলো শুধুমাত্র গান নয়, এটি আসলে শিক্ষার বাহন, তথ্যের বাহন। এটি আমাদেরকে অসংখ্য দার্শনিক তথ্য, গভীর নিগূঢ় দার্শনিক তথ্য খুব সহজ ভাষায়, তাসাউফের জটিল কঠিন তত্ত্বগুলোকে সহজ ভাষায় সংক্ষিপ্তভাবে সাধারণ মানুষের জন্য পৌঁছে দিয়েছেন তারা। এবং যেগুলো যখন মাহফিলে মাহফিলে অনুরণিত হয়েছে, গীত হয়েছে, মানুষ ভাবাবেগে কম্পিত হয়েছে, আলোকিত হয়েছে, শিক্ষিত হয়েছে। তো এই তথ্য ভান্ডার হিসাবে আজকে আমরা ইন্টারনেট দেখছি, নানান ধরনের ইনফরমেশন সেখান থেকে পাচ্ছি। আজকে থেকে 50 বছর আগে, 100 বছর আগে বই, ছাপার বই ছিল না। এই হুজুর গৌসুল আজম মেজবান্ডারের, খোলাফায়ে কেরামের কালামগুলো, এগুলো এই তথ্যের নেটওয়ার্ক হিসাবে কাজ করেছে। একজন থেকে আরেকজন শুনেছেন, গেয়েছেন, 10 জন শুনেছেন, সেই 10 জন আর 10 জনকে শুনিয়েছেন। এইভাবে আল্লাহ রসুলের নির্দেশনা, তাসাউফের শিক্ষা, নৈতিক আদর্শের শিক্ষা মানুষের মাঝে ছড়িয়ে গেছে।